হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন দেখো টাইমটা তো অন্ধকারে দেখতে পাবে না কি বুঝতে পারছি না, ঘর তো অন্ধকার, কিন্তু রোদ ভালোই বেরিয়েছে, আজকে গরমও খুব পড়েছে। টাইমটা দেখে নাও। আর কি বলো তো, মেয়ে তো মেয়েকে সকালে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে ঘর টর ঝাড় দেওয়া, ঘর মোছা টোছা সবই হয়ে গেছে। আর আর আমার রান্নাও হয়ে গেছে। হ্যাঁ, কি বলো তো, তোমাদের দাদাভাই তো আজকে আর কি কাজে যাবে। আজকে কিন্তু শনিবার, তো কাজে যাবে। তো তার জন্য বললো যে টিফিন নেবে, টিফিন বলতে ভাত নিয়ে যাবে। আর আমি সকালে রুটি করেছিলাম, জল চিনি দিয়ে রুটি খেয়ে নিয়েছি। আর আলু ভেজেছি। হ্যাঁ, মেয়ে খুব আলু ভাজা খেতে ভালোবাসে, তোমাদের দাদাভাইও ভালোবাসে, কিন্তু সুগার বলে অল্প দিই ওকে, বেশি দেওয়া হয় না। আর এদিকে আলু সোয়াবিনের তরকারি করেছি। আর ওই দেখো ওই বাটিটার মধ্যে ঢেলে রেখেছি, যাতে টিফিনের বাটিতে ঢেলে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়, নিয়ে যেতে পারে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো ভাতও ঢেলে রেখেছি ঠান্ডা করার জন্য। কেন কি বলো তো, যদি চাপা থাকবে তো অনেকক্ষণ হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য ঢেলে ঠান্ডা করে দিচ্ছি, মানে পাখা চালিয়ে। তারপরে দেখো চলে গেলাম আর কি রান্নাঘরে দেখো গ্যাস ট্যাস আমি এখনও মুছিনি। তো সব মানে রুটি করেছি, তারপরে রান্না বান্না করেছি, সেগুলো রয়েছে। হ্যাঁ, সেগুলো এখন মুছবো। আর তারপরে দেখো চলে গেলাম বাসনের এখানে। বাসন দেখো অল্প বেরিয়েছে, খুব একটা বেশি আমার বাসন আর কি বেরোয়নি। হ্যাঁ, একদমই অল্প বাসন বেরিয়েছে। দেখো রুটির বাটিটা আর কড়াই আর একটা হাঁড়ি। আর সকালে এগুলো মেজেছি, তো সকালের বাসনগুলো তুলে নিয়ে তারপরে এগুলো মাজবো, কারণ জল ঝরে গেছে। তো চলো বাসনগুলো আর কি মাজি, তারপরে গ্যাস ট্যাস, তারপরে দেখো আমি মানে গ্যাস ট্যাসে তারপরে আমি মুছবো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গেছে। হ্যাঁ, সকালে টিফিনটা খেয়ে স্নান করে তারপরে বড় মাকে পুজো দিয়ে দিয়েছে। রোজই তোমাদের দাদাভাই এখন তাই করে, কাজে যাওয়ার আগে তো তাই করে। আর যেদিনকে ধরো কাজে যায় না সেদিনকে হয়তো আমি দিয়ে দিই। হ্যাঁ, আর এদিকে টাইমটা দেখো। আর তো স্নান টান করে ঠাকুর মানে বড় মাকে দিয়ে, ওপরের ঠাকুর ঘর তো আমিই দিই, ওপরের ঠাকুর মানে ওপরে যে ঠাকুর সেটা তো আমি পুজো দিই। আর তোমাদের দাদাভাই তো বড় মাকে নিচে স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো বাসন, যে সকালের বাসনগুলো মেজেছি তো সেগুলো আর কি তুলে রাখলাম, কেন ওর মধ্যে আবার এই ভেজা বাসনগুলো রাখবো, তা জল আবার ওগুলোও ভিজে যাবে। তার জন্য ভাবলাম যে যেই বাসনগুলো জল ঝরে গেছে তো এগুলো আর কি তুলে এক জায়গায় গুছিয়ে রাখি। আর বারবার জানো আমার খুব অসুবিধা হচ্ছিলো, জলের এত স্পিড, পাইপে না জলের পাইপটা আর কি পড়ে যাচ্ছিলো বারবারে। তো যাই হোক, আর এখন না আস্তে ধীরেই আর কি কাজকর্ম করি, এখন আগের মতো তাড়াহুড়ো করে করি না। আর মেয়ে আসতে অনেকটাই দেরি আছে। তো যাই হোক চলো, এখন আমার দেখো বাসনগুলো প্রায় সবই মাজা হয়ে গেছে। হ্যাঁ, আর এই জায়গাটা একটুখানি ভালো করে পরিষ্কার করে আর কি ধুয়ে নেবো, আর বেশি বাসন নয় তো। আর রান্নাও হয়ে গেছে। তারপরে দেখো এই তোমাদের দাদাভাইয়ের মানে খাবার দাবার গুছিয়ে দিয়ে তারপরে আমি আর কি স্নান করতে, মানে স্নানে যাবো আর কি, স্নান করে নেবো। কেন বলো তো, মেয়ে আসার আগে, আর এখন মেয়ে না নিজে নিজে এখন স্নান করতে পারে জানো। হ্যাঁ, তো যাই হোক, তারপরে দেখো এই জায়গাটা আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এই আগের বাসনগুলো তুলে রাখবো। আর এই দেখো বাসন কিন্তু পুরো আমার মাজা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। চলো এই বাসনগুলো তুলে নিই, তারপরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আর আমি না সার্ফ দিয়ে মুছি না, এমনি ওই যে বাসন মাজার যে সাবানটা আছে ওটা দিয়েই আর কি একটুখানি ওই মানে একটুখানি ডলে নিয়ে যে তেল টেল পড়লে বা একটুখানি ধরো ওই আটার গুঁড়ো টুড়োগুলো পড়ে। আর বাসন মাজা দেখো সাবানও আমার শেষ হয়ে গেছে, ওটা আর কি আনতে হবে। আর এদিকে দেখো কাচের কাপগুলো না ওইখানটায় রেখেছি, কেন ভেবেছিলাম কি এই সাইডে আর কি ঝুলিয়ে রাখবো, কিন্তু কোন সময় হাতের থেকে যদি পড়ে যায়, তার জন্য ওখানটায় দেখো এক সাইডটা মানে গ্যাসের ওই পাশটায় মানে জানলার ওখানটা দিয়ে সাইড করে রেখে দিয়েছি। হ্যাঁ, আর আমার রান্নাঘরটা না সেরকম আলো আসে না, তো অন্ধকার। আর অনেক পুরানো মানে রান্নাঘর তো হ্যাঁ, যেটুকু মানে একটুখানি অন্ধকার অন্ধকার আসছে। তো যাই হোক, তারপরে দেখো গ্যাসটাকে ভালো করে আর কি মুছে নিচ্ছি। হ্যাঁ, আর মুছে নিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, সকাল সকাল কাজ হয়ে গেলে না ভালোও লাগে বেশ। হ্যাঁ, যে সকাল সকাল কাজ হয়ে গেল। হ্যাঁ, মানে রান্না বান্না, তারপরে বাসন মাজা, তারপরে গ্যাস ট্যাস মোছা। হ্যাঁ, মানে অনেক বড় একটা কাজ হয়ে গেল সংসারের। তারপরে দেখো অন্যান্য কাজগুলোও না পরে করা যেতে পারে। তারপরে দেখো গ্যাস ট্যাস ভালো করে আর কি মুছে নিচ্ছি। হ্যাঁ, আর তারপরে আমি ভাবলাম যে গ্যাস ট্যাস মুছে তোমাদের দাদাভাইয়ের তারপরে খাবার টাবার না আমি না গুছিয়ে রাখবো। হ্যাঁ, আর দেখো যাদের শাশুড়ি আছে, হ্যাঁ, তারা কত ভালো বলো, তাদের শাশুড়িরা হয়তো একটুখানি রান্না করে দিল বা একটু গুছিয়ে দিল। হ্যাঁ, আমার কপালে আর সেই কপাল হলো না, বিয়ের পর থেকে মানে আসার পর থেকেই মানে মানে একার মতোই করে যাচ্ছি সব সময়। হ্যাঁ, সেটাই।
তো এক এক সময় এক একজনের আমি ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে যে তার শাশুড়ি মা হয়তো কিছু গুছিয়ে দিল, হ্যাঁ, তার বৌমারা হয়তো কাজ করে দিল, আমার খুব ভালো লাগে জিনিসগুলো, কিন্তু সেগুলো আমি খুব মিস করি, কিন্তু আমি সেটা পাইনি। হ্যাঁ, মানে আমি বিয়ে হওয়ার পরেই শাশুড়ি তো অসুস্থ, তো সেটা তোমাদেরকে এর আগেও বলেছিলাম, তো আবার এখনও বললাম। তার দিকে দেখো গ্যাস ট্যাস আমার কিন্তু মোছা হয়ে গেছে, হ্যাঁ, পুরো একদম মানে পুরো পরিষ্কার করে একেবারে মুছে নিয়েছি দেখো। আর এই থালাটা ওখানে উবুর করে রেখেছি। তো চলো, আর এদিকে চলো তোমাদের দাদাভাইকে খাবারটা গুছিয়ে দিই। আর তোমাদের দাদাভাই দেখো, হ্যাঁ, জামা কাপড় পরছে, আর এদিকে আমি আর কি এগুলো খাবারগুলো আর কি রেডি করে দিই টিফিনটাকে, হ্যাঁ, নিয়ে এখন বেরোবে আর কি। তো চলো এখন টিফিনটা আর কি ভালো করে রেডি করে দিই, হ্যাঁ, ভরে দিই আর কি টিফিন কোটোতে। এদিকে দেখো ভাত আর কি করব, মানে ভাত ঢালবো একটা বাটিতে, আর একটাতে আলু ভাজা আর কি দেখো তুলে দিয়েছি, একটাতে আলু ভাজা, আর হলো আর একটাতে মানে ওই মানে ভাত দেবো, ভাত একটাতে আলু ভাজা আর একটাতে সোয়াবিন আলুর তরকারি। আর এদিকে দেখো গ্লাসটা আমার হাতের থেকে সরে পড়ে গেল, তা তোমাদের দাদাভাই আবার বক বক করছে যে কেন তুমি এইভাবে কাজ করছো, তাই আর কি বলছে। আর এদিকে চলো দেখো ভাত, আলু সোয়াবিনের তরকারি, আর এদিকে দেখো আলু ভাজা, হ্যাঁ, দেখো ভরে দিয়েছি এর মধ্যে। তোমাদের দাদাভাইকে বললাম যে তাড়াতাড়ি খেয়ে নিও, সকাল সকাল তো রান্না হয়ে গেছে, হ্যাঁ, নইলে আবার যদি নষ্ট হয়ে যায় সেটাই আমার ভয় করে জানো না। আর তোমাদের দাদাভাই বলছে, তোমাদের দাদাভাই হাসছে, হ্যাঁ, একটা কথা বলছিল, তাই যাই হোক। তারপরে চলো তোমাদের দাদাভাইকে আর কি দিয়ে দিই টিফিন আর কি ব্যাগটা ধরে। তো চলো এই দেখো দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে ব্যাগটা, ব্যাগেও ভরে দিয়েছি, আর জল হলো গাড়িতে নিয়ে নিয়েছে বাস্কেটে। তো চলো তোমাদের দাদাভাইকে একটু আগিয়ে দিয়ে আসি, দিয়ে তারপরে আমি অন্যান্য আর কি কাজকর্মগুলো করবো, বুঝেছো। তো চলো এখন দেখে নাও টাইমটা 10টা আর কি 15 বাজে। কী বলো তো, চলো আমি স্নান টান করে নিই, ঠাকুরটা দিয়ে নিই, কেন মেয়ে আসতে দেরি হবে, মেয়ে আসবে সেই মানে 12টা, তাহলে ততক্ষণ বসে থেকে লাভ নেই, আমার যখন কাজ হয়েই গেছে। চলো স্নানটা আমি করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। স্নান টান করে ঠাকুর দিয়ে নিই, তারপরে আসবো। চলো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি, আর সাদা লাল পেরে শাড়ি পরেছি, কদিন ধরে ঠাকুরকে আর কি দিচ্ছি এই সাদা লাল পেরে শাড়ি পরে আর কি ঠাকুর দিচ্ছি। তো তো চলো আমি এখন ঠাকুরটা দিয়ে নিই, তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর মেয়ে এখনও আসেনি, ঠিক আছে, আমার স্নান হয়ে গেছে, মাথার চুল একেবারে ভিজিয়ে স্নান করে নিলাম। তো যাই হোক, মাথা টাথা পরে এসে আশ্রাবো। তো চলো এখন ঠাকুরটা দিয়ে নিই। আজ চলে এসেছি ঠাকুর দিয়ে, আর এখন বাজে হলো 11টা, আর এই যে এই শাড়িটা পরলাম, দেখাই, এই দেখো, ঠিক আছে, আজকে অনেকদিন পর শাড়ি পরলাম। আর এই যে এই শাড়িটা ঠাকুরের শাড়ি, তো এখন রেখে দিই গুছিয়ে, আবার কালকে ঠাকুর দেবো, কালকে আবার পরে যাব। এটা গুছিয়ে রেখে আসি। জানলা আটকে দিয়েছি জানো, এদিকে পর্দাটা ফেলে দিয়েছি ওখানে, আর এই ঘরের পুরো জানলা আটকে দিয়েছি। এই দেখো জানলা আটকে দিয়েছি কেন বলো তো, ওই দেখো জানলা আটকে দিয়েছি, গরম তো, ভীষণ গরম, আর রোদের তাপ তো, তাই এটা এখানেই রাখি, কালকে আবার পড়তে হবে। তো চলো, মেয়ে এখনো আসেনি, টাইমটা দেখো, দেখো 11টা বাজে, দেখেছো, না পর্দাটা সরিয়ে দিই। আচ্ছা ভিডিওটা না এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর আজকের মতো টাটা।